আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। একটু হচ্ছে শেয়ার করতে হবে ক্লাসটা, আর সব কিছু ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এটা একটু জানাই যে সব কিছু জগজগা ফোকা ক্লিয়ার দেখতে পাচ্ছি কিনা, শুনতে পাচ্ছি কিনা, এটা একটু আমাকে ইনফর্ম করি। আর হচ্ছে একটু শেয়ার মেনশনটা করতে হবে, একটু হচ্ছে ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশনটা করতে হবে যাতে হচ্ছে সবাই জয়েন হইতে পারে, সবাই যাতে জয়েন হইতে পারে। আমি একটু শেয়ার করে দিচ্ছি, সবাই কাইন্ডলি হচ্ছে ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দাও যাতে সবাই জয়েন করতে পারে ক্লাসে। আমাদের হচ্ছে আজকে 2 নাম্বার ক্লাস অন্তরীকরণের স্পেশাল ক্লাস 2। আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস। যাতে সবাই জয়েন করতে পারে ক্লাসে, আমাদের হচ্ছে আজকে সেকেন্ড ক্লাস। ওকে ওকে, সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা জানাও। ভোলা হওয়ার কোনো কথা নাই, কোনো চান্স নাই, একদম পুরাই জকজকা। হ্যাঁ, এই যে দেখো আমার আর একটা ফোনে, আইফোনে দেখা যাচ্ছে একদম চকচকা দেখা যাচ্ছে। সুতরাং হচ্ছে একটু শেয়ার করতে হবে, একটু শেয়ার করতে হবে যাতে সবাই জয়েন করতে পারে। আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি, নিজেও একটু শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু হচ্ছে শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, বা তোমাদের আইডিতে মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও। উপস্থিতি কম হইলে কিন্তু ক্লাস নিব না, আগেই বলে দিলাম। উপস্থিতি যদি কম হয় তাহলে কিন্তু ক্লাস কন্টিনিউ করব না, কন্টিনিউ করব না। এই জন্য উপস্থিতি হচ্ছে বেশি থাকা লাগবে। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সুভা তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সিলেট থেকে ক্লাস করতেছে। এই সিলেটের কে? ইসমাইল হোসেন শাওন। বন্যার কি অবস্থা রে ইসমাইল হোসেন শাওন? একটু তোমাদের জানাও যে তোমাদের এলাকার বা তোমাদের কি অবস্থা সবাই। সিলেটের কেউ কি আসো? আরো কেউ আসো? এই যে সিলেটের একজন সিলেট থেকে ক্লাস করতেছে, আরো কেউ আসো কি সিলেট থেকে ক্লাস করতেছো? একটু জানাও তো যে সিলেটের এখন তোমাদের কি অবস্থা। পানি শুনছি আজকে কমতে শুরু করছে, মোটামুটি এখন হচ্ছে পানি একটু কমে যাচ্ছে। সিলেটের অবস্থা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো হবে, আল্লাহ যদি চায়। আশা করি আর প্রবলেম টবলেম হবে না ইনশাল্লাহ। সবাই একটু জানাও যে হ্যাঁ, ইউটিউবে এই ক্লাসগুলো দিয়ে দিব, ইউটিউবে এই ক্লাসগুলো আমি দিয়ে দিব। এটা নিয়ে প্রবলেম নাই, এটা নিয়ে টেনশন করারও দরকার নাই, টেনশন করারও দরকার নেই। আমরা হচ্ছে উপস্থিতি কম, উপস্থিতি অনেক কম। আমি জানি না কেন কম, উপস্থিতি কেন কম এটা আমি জানি না। তবে হচ্ছে আমি শেয়ার করে দিচ্ছি কয়েকটা গ্রুপে। স্টুডেন্ট পড়াবো তাই আপনার ক্লাস দেখতেছি। তানু, এই তানু, সমস্যা নাই, আমার ক্লাস দেখে স্টুডেন্ট আজকে আপাতত ক্লাস করো। একটু হচ্ছে আমি এই যে ক্লাসটা শুরু করব, হ্যাঁ, শেয়ার করে দেই। মাত্র 66 জন, এত কম আমার ক্লাসে আসলে আজকে অ্যাকসেপ্টেবল না। যাই হোক, যতজনই থাকুক, 5-7 জন থাকলে 5-7 জন নিয়েই ক্লাস হবে। এবং আজকে আমি খুব ভালো করে অন্তরীকরণটা পড়াবো, একদম বেসিক থেকে ধরে ধরে পড়াবো। হ্যাঁ, অন্তরীকরণটা একটু মানে বেসিক থেকে ধরে ধরে পড়াবো, যেগুলো ইম্পর্টেন্ট এগুলাই পড়াবো, যেগুলো হচ্ছে আসবে আসবে এই ধরনের অন্তরীকরণগুলাই আজকে ক্লাসে আমি পড়াবো। সুতরাং যারা ক্লাসে নাই দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো যারা ক্লাসে নাই। আর পেজে যাদের ফলো দেওয়া নাই, ফলো দিয়ে রাখো যাতে ক্লাসের লিঙ্ক শুরু হইলেই ক্লাসের লিঙ্কটা তুমি পাওয়া যাও, বা তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, ক্লাস হচ্ছে শুরু হইলেই যাতে চলে যায়, এই কারণে একটু হচ্ছে
অ্যাডমিশন টাইপ, হ্যাঁ অ্যাডমিশন টাইপের ক্লাস, অ্যাডমিশন টাইপের ক্লাস, অ্যাডমিশন টাইপের ক্লাস। আচ্ছা দেখো আমাদের মোটামুটি যতজন ইয়া করছি আমরা হচ্ছে অন্তরীকরণের একটা ক্লাস আছে, অন্তরীকরণের 1 নং ক্লাস, এইটা কমপ্লিট করছো কে কে একটু জানাও তো, এই ক্লাসটা কমপ্লিট করছো কিনা, এই ক্লাসটা কমপ্লিট করছো কিনা এটা একটু জানাও। আজকে আমাদের হচ্ছে 2 নাম্বার ক্লাস, 2 নং ক্লাস। ফ্রিতে আমি অনেকগুলা ক্লাস নিব, অন্তরীকরণ যুগজীকরণের 3টা ক্লাস নিছি, যুগজীকরণের কয়টা ক্লাস নিছি 3টা, এই 3টা ক্লাস করলেও তোমার 70% এর উপরে কমপ্লিট হয়ে যাবে, ফ্রি ক্লাস। ইউটিউবে আছে, ইউটিউব চ্যানেলের নাম কি ভাই, এমডি সুমন হোসেন। আমার ফেসবুক আইডির যে নাম, আমার ইউটিউব চ্যানেলের একই নাম। এটা হচ্ছে ইউটিউব, এখানে গেলে তুমি প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে সব ক্লাস পাবা, 1 নং পাবা, যুগজীকরণ পাবা, যত ক্লাস নেওয়া হয়েছে। এবং আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি ইউটিউবে যায় তুমি কণিকের 2টা ক্লাস পাবা, এই কণিকের এই 2টা ক্লাসের বাইরে কোনো কোশ্চেন ইনশাল্লাহ আসবে না, এই যে ইউটিউব থেকে ফ্রি ক্লাস, কিন্তু তুমি পেইডের মতোই পাবা। এবং এখানে 2 নাম্বার ক্লাসটা পেইডেরই নেওয়া হয়েছে। তাহলে কণিকের যে ক্লাসটা, কারো যদি কণিক সমস্যা থাকে এমডি সুমন হোসেন ইউটিউব চ্যানেলে যাবা, কারো যুগজীকরণ সমস্যা থাকলে ইউটিউব চ্যানেলে যাবা। যুগজীকরণ কিচ্ছু পারো না ভাই, তুমি ইউটিউব চ্যানেলে যায় ক্লাসটা করো। বহুপদী তোমার অনেক সমস্যা, বহুপদী ইউটিউবে একটা ক্লাস দেওয়া আছে, করো। তারপরে সরল রেখা তোমার সমস্যা, সরল রেখার একটা ক্লাস দিছি, আরো দিব। ইউটিউবে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে। এবং আজকে হচ্ছে আমরা হ্যাঁ যে সুবা তাবাসসুম কোর্সে প্যারাডক্সিক্যাল শিমুল বা আরো অনেকেই হচ্ছে ক্লাসে আছে। এবং আমরা কিন্তু এই যে টি শার্ট দেই আমাদের গ্রুপে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে 55,000 হয়ে গেছে আমাদের। ইনশাল্লাহ এটা একদিনে 1 লাখ হবে, আস্তে 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 বাড়তেছে। উই আর ইনক্রিজিং, হ্যাঁ আমাদের গ্রুপে 55,000 সদস্য হয়েছে। এটার জন্য সবাই একটু বলি যে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া। আমাদের পেজেও এই যে পেজ থেকে ক্লাস নিচ্ছে এই পেজেও আলহামদুলিল্লাহ, যদিও এটা অ্যাক্টিভলি আমি পড়াই না, তারপরেও কিন্তু দেখো এখন থেকে ক্লাসগুলা পেজেই হবে। পেজে 12,000 ফলোয়ার হয়ে গেছে, 12,000 ফলোয়ার হয়ে গেছে। এবং হচ্ছে ইসমাইল হোসেন শাওন টি শার্ট দিব, ইনশাল্লাহ টি শার্ট দিব, তবে ফ্রেন্ডসদেরকে অ্যাড করতে হবে। তারপরে আমাদের হচ্ছে এই যে মোটামুটি গ্রুপে ইনশাল্লাহ একদিনে 1 লাখ হবে, 1 লাখ বা আরো বেশি হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে অন্তরীকরণ আর যুগজীকরণ পরস্পরের উল্টা, হ্যাঁ পরস্পরের উল্টা। তো অন্তরীকরণের ক্ষেত্রে আমি একটু কনসেপ্ট ধরে ধরে পড়াবো। ধরো কনসেপ্ট 1 যদি আমি চিন্তা করি, কনসেপ্ট 1 ধরো আমার বলছে যে ডি ওয়াই ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। তো এটা ডি ওয়াই বাই ডি এক্স, এটার আমরা বলবো y1, এটারে বলবো কি বলো y1। তাহলে দেখো এইটারে y1 করলে কত হবে, cos x, ঠিক আছে। পার্ট 1 এই যে ইউটিউব চ্যানেল এমডি সুমন হোসেন, পার্ট 1 কোথায়, এমডি সুমন হোসেন ইউটিউব চ্যানেলে আছে। আর কণিকের ক্লাস সব ক্লাস এখান থেকে হবে। হ্যাঁ টি শার্টটা অনেক সুন্দর, টি শার্ট আমার ক্যাম্পাসে আসলে নিয়ে যাইতে পারবা। টি শার্ট পাওয়ার শর্ত হচ্ছে ফ্রেন্ডদেরকে অ্যাড করে দেওয়া, সব ফ্রেন্ডদেরকে অ্যাড করে দেওয়া। যে অনেকগুলা ফ্রেন্ড অ্যাড দিবে তারা টি শার্ট দিব। দেখো তাহলে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স হচ্ছে। এখন যদি আমি তোমারে বলি যে হচ্ছে আমি এরকম দিলাম, সাইন এক্স এর জায়গায় আমি দিলাম তোমাকে সাইন এক্সএস কিউব দিলাম, সাইন এক্সএস কিউব, এটার y1 কত? তাহলে প্রথমে সাইন এক্স এর অন্তরীকরণ আমি জাস্ট বের করব, কজ এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ কি করব, কজ এক্স বের করব। কিন্তু এখানে দেখো এক্সটা রিয়েল এক্স না, তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে 3x স্কয়ার, এই যে এক্সএস কিউবকে অন্তরীকরণ করলে 3x স্কয়ার। অ্যান্সার শেষ, ঠিক আছে। এখন ধরো আমি আরেকটা দিলাম, আমি তোমাকে বললাম যে y ইকুয়াল টু সাইন রুট ওভার এক্সএস কিউব, এটা তোমাকে আমি দিলাম, তাহলে এটার y1 কত হবে বলো তো, এটার y1 কত হবে দেখি কে কে অ্যান্সার দিতে পারো। আমি হচ্ছে একটা দিয়েই করাবো, তুমি বাকিগুলা করবা। আমি শুধু সাইন কস দিয়ে করাবো, তুমি ট্যান দিয়ে করবা, সেক দিয়ে করবা, কুসেক দিয়ে করবা, কট দিয়ে করবা, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং প্রত্যেকটা হোমওয়ার্ক যে সুন্দর করে জমা দিবে তার জন্য প্রাইজ থাকবে, হ্যাঁ। তার জন্য হচ্ছে আমি কি করব বলো, তাকে পুরস্কৃত করা হবে যে সুন্দর করে নোট করে সবগুলা কমপ্লিট করে গ্রুপে জমা দিবে। আমি শুধু সাইন আর কস দিয়ে দেখায় দিব, বাকিগুলাই যে ট্যান, কট, সেক, কুসেক এই 4টা সহ করতে হবে, ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে। কিন্তু প্রসেস সব সেম থাকবে। তাহলে এইটার y1 কত বলো তো, এটার y1 হচ্ছে সাইনের হচ্ছে এই যে দেখো, তাহলে cos সাইনের অন্তরীকরণ করলে cos রুট এক্স কিউব, এরপরে রুট এক্স এর অন্তরীকরণ করলে কত হবে 1/2 রুট এক্স। আবার এই যে এক্স তো রিয়েল এক্স না, এক্স কিউব, তাহলে এটার অন্তরীকরণ করলে হবে 3x স্কয়ার, এটাই অ্যান্সার,
এটাই অ্যান্সার। দেখো প্রথমে সাইন অন্তরীকরণ করছি কস, রুট এক্স কে অন্তরীকরণ করছি 1/2 রুট এক্স, এরপরে আমি কি করছি এক্স কিউব কে অন্তরীকরণ করছি 3x স্কয়ার। তিনটা পার্ট। ঠিক আছে, আমি একটু বড় খাতায় যাই। ওকে, আচ্ছা দেখো তাহলে এইখান থেকে হচ্ছে আমি মোটামুটি একটু বলি। তাহলে আমি যদি তোমাকে বলি এখন যে y ইকুয়াল টু রুট সাইন এক্স, এটার অন্তরীকরণ কিভাবে করব? দেখো আগে রুট আছে, তাহলে তোমার আগের অন্তরীকরণ করতে হবে রুটের, তাহলে রুটের অন্তরীকরণ হচ্ছে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তো এখন আবার এটা তো রিয়েল এক্স না, সাইন এক্স, তাহলে এটার অন্তরীকরণ করলে হবে কজ এক্স। শেষ, অন্তরীকরণ শেষ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলো অ্যান্সার। এটারে আমি কিন্তু লিখতে পারি এরকম cos x ডিভাইডেড বাই 2y, এটা আমি লিখতে পারি। এগুলা সিরিয়াল করে সুন্দর করে নোট করবা, আমি কিন্তু সিরিয়ালি করতেছি না। তাহলে আমরা হচ্ছে আজকে প্রত্যেকটা অন্তরীকরণ খুব সুন্দরভাবে একদম সিরিয়ালি সিকোয়েন্স অনুযায়ী করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো আমি যদি তোমাকে বলি যে y ইকুয়াল টু সাইন রুট এক্স, এটা হচ্ছে রুট সাইন এক্স আর এটা সাইন রুট এক্স, তাহলে সাইন রুট এক্স এর অন্তরীকরণটা কত হবে বলো? এই যে প্রথমে হচ্ছে কজ রুট এক্স, এরপরে রুট এক্স এর অন্তরীকরণ হবে 1/2 রুট এক্স, শেষ। 1/2 রুট এক্স, প্রথমে সাইন এর অন্তরীকরণ নিছি কজ রুট এক্স, এরপরে নিছি 1/2 রুট এক্স। এখন দেখো ধরো তোমার আমি বললাম যে y ইকুয়াল টু হচ্ছে সাইন স্কোয়ার এক্স, প্রথমে সাইন দিয়ে শেষ করি। দেখো সাইন স্কোয়ার এক্স, তাহলে এটার y1 কত হবে? প্রথমে x টু দি পাওয়ার n নিতে হবে, যেহেতু স্কোয়ার আছে, তাহলে এই যে 2 সাইন এক্স ইনটু সাইন এক্স কে আবার অন্তরীকরণ করলে হচ্ছে কজ এক্স, তাহলে এটাকে আমি বলতে পারি সাইন 2x। এখন তোমার যদি এই সেম কোশ্চেনটাই তোমাকে বলে যে y ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার, এখন কিন্তু তুমি একভাবে করতে পারবে না, এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স আর এটা হচ্ছে সাইন এক্স স্কোয়ার, তাহলে এইটার y1 কত হবে বলো তো? এটার y1 কত হবে? তাহলে সাইন এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে কত বলো? কজ এক্স স্কোয়ার, এবং এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। শেষ, অন্তরীকরণ শেষ। এইভাবে হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্স ধরে আমরা কি করব বলো? অ্যানসারগুলো বের করব। এখন দেখো যদি তোমার আমি বলি যে y ইকুয়াল টু রুট ওভার সাইন 2x, সাপোজ তোমাকে আমি বললাম যে y ইকুয়াল টু কত বলো? রুট ওভার সাইন 2x, তাহলে এইটার অন্তরীকরণ কত হবে? এই যে y1 ইকুয়াল টু প্রথমে হচ্ছে 1/2 রুট এক্স, যা আছে তাই। সাইন 2x এর অন্তরীকরণ হচ্ছে cos 2x, আবার 2x এর অন্তরীকরণ হচ্ছে কত বলো? 2, তাহলে এই 2 কাটটা দাও, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে y ডিভাইডেড বাই cos 2x ডিভাইডেড বাই কত বলো? y। ঠিক আছে, গ্রুপে আপনারা নিয়ে আন্দোলন হইতেছে, কি আন্দোলন হইতেছে আমি বুঝি নাই। সাকিব বুয়ান একটু সহজ ভাষায় বলো, আমি তো ক্লাসে, আমার নিয়ে আন্দোলন করে লাভ নাই। ঠিক আছে, ঈদের পরে আন্দোলন করতে হবে, প্রচুর আন্দোলন করতে হবে ঈদের পরে, ঈদের আগে কোনো আন্দোলন চলবে না। এই যে দেখো প্রথমে রুট এক্স এর অন্তরীকরণ করছি 1/2 রুট এক্স, এরপরে আবার সাইন 2x এর অন্তরীকরণ হচ্ছে cos 2x, এরপরে 2x এর অন্তরীকরণ হচ্ছে 2, তিনটা অন্তরীকরণ, স্টেপ বুঝতে হবে। এখন দেখো আমি যদি তোমারে বলি যে y ইকুয়াল টু cos রুট ওভার এক্স কিউব, ঠিক আছে, এক্স কিউব, এটার অন্তরীকরণ একটু মনোযোগ দাও ভাই, এটা একটু মনোযোগ দিয়ে, একটা বুঝলে সব বুঝবা, তাহলে এটার y1 যদি করো কয়টা অন্তরীকরণ হবে খেয়াল করো ভাই, কয়টা? তুমি অন্তরীকরণ কিছুই পারো না, কিন্তু কজের অন্তরীকরণ যে মাইনাস সাইন এটা তুমি জানো, রুটের অন্তরীকরণ জানো, এক্স কিউবের মানে x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ জানো। তাহলে এখন দেখো প্রথমে কজের করলে বাকি যা আছে সেম থাকবে, এরপরে রুটের করবা, রুটের ভিতরে যা আছে সেম থাকবে, এরপরে তুমি এক্স কিউবের করবা, তিনটা অন্তরীকরণ। তাহলে দেখো কজের অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন রুট ওভার এক্স কিউব, থাকলো সুন্দর। এরপরে রুট এক্স এর অন্তরীকরণ করবা 1/2 রুট এক্স কিউব, থাকলো। এরপরে এক্স কিউবের অন্তরীকরণ করবা 3x স্কোয়ার, এই যে তিনটা পার্ট। দেখো কজের সাইন রুটের এটা আর এই যে এক্স কিউবের এটা 3x স্কোয়ার, তিনটা পার্ট। এখন সেই অন্তরীকরণটারে আমি জাস্ট সামনে একটা লন বসায় দিলাম, y ইকুয়াল টু লন cos রুট এক্স কিউব, সামনে একটা লন বসায় দিলাম।
লন বসায় দিলাম। এখন দেখো অন্তরীকরণটা একটু উল্টে গেছে, এখন অন্তরীকরণ চারটা। এখন কি করব, প্রথমে লন করতে হবে, প্রথমে লন, এরপরে কজ, এরপরে রুট, এরপরে এক্স কিউব, চারটা করতে হবে, চারটা। তাহলে y1 এর মান কত হবে বলো, 1 বাই লনের অন্তরীকরণ কি যাই থাকবে 1 বাই হয়ে যাবে, 1 বাই, তাহলে 1 বাই কজ রুট এক্স কিউব, 1 বাই কজ রুট এক্স কিউব। এরপরে কজের অন্তরীকরণ হচ্ছে কি বলো, বাকিটা এই যে উপরেরটা মাইনাস সাইন রুট এক্স কিউব, এরপরে হচ্ছে 1 বাই 2 রুট এক্স কিউব, এরপরে হচ্ছে 3x স্কয়ার। দেখো চারটা অন্তরীকরণ, হ্যাঁ, চারটা অন্তরীকরণ। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে এই যে y1 ইকুয়াল টু 1 বাই cos রুট এক্স কিউব মাইনাস সাইন রুট এক্স কিউব ইন্টু 1 বাই 2 রুট এক্স কিউব ইন্টু 3x স্কয়ার। চারটা, একটা দুইটা তিনটা চারটা, জাস্ট একটা লন দিয়ে দিছি আর কিচ্ছু করে নেই, জাস্ট সামনে একটা লন দিয়ে দিছি। পারবা কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা বলো, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা এটা আমাকে একটু জানাবো, একটু জানাও। সাইন cos যদি পারো বাকিগুলো পারবা কিনা জানাও। একই দেখো, আমি যদি তোমারে বলি যে y ইকুয়াল টু sec x রুট sec x, সাপোজ তোমারে বললাম, তাহলে তোমার y1 কত, তাহলে কি করবা 1 বাই 2 রুট sec x, 1 বাই 2 রুট sec x এর অন্তরীকরণ sec x tan x, ঠিক আছে। এখন এই রুট sec x দিয়ে কিন্তু sec x রে কাটা যায়, রুট sec x রে রুট sec x দিয়ে কাটলে আরেকটা রুট sec x থাকে, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে y tan x ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের অ্যানসার, আগের মতোই। ধরো এখন আমি তোমাদের সবগুলা cos দিয়ে যদি দেই যে y ইকুয়াল টু cos x, এটা dx কত, y1 কত, তাহলে মাইনাস সাইন x, তারপরে তোমার আমি বললাম যে y ইকুয়াল টু হচ্ছে cos রুট x, তাহলে আমার এটা হচ্ছে y1 কত, y1 হচ্ছে তাহলে কত হবে বলো, মাইনাস সাইন রুট x এর অন্তরীকরণ আবার 1 বাই 2 রুট x, সব একই। তারপরে এই যে দেখো y এর মান আমি এখন যদি তোমাকে বলি যে y ইকুয়াল টু কত বলো, y ইকুয়াল টু হচ্ছে cos রুট x কিউব, তাহলে y1 কত হবে, এই যে মাইনাস সাইন রুট x কিউব ইন্টু 1 বাই 2 রুট x কিউব ইন্টু 3x স্কয়ার, ঠিক আছে, 3x স্কয়ার। এরপরে আমি যদি তোমারে বলি যে y ইকুয়াল টু হচ্ছে রুট ওভার cos x, তাহলে y1 কত, প্রথমে রুটের করবা 1 বাই 2 রুট x, এরপরে cos x এর অন্তরীকরণ মাইনাস সাইন x, তাহলে আমি এটাকে বলতে পারি মাইনাস সাইন x ডিভাইডেড বাই 2y। ওয়াইটা কই থেকে পাইলাম, অনেকে বলবে ভাই ওয়াই কই পাইলেন, ওয়াই হচ্ছে এই যে রুট cos x এর অন্তরীকরণ, রুট cos x মানেই ওয়াই, এই যে রুট cos x মানেই হচ্ছে ওয়াই, তাহলে এই জন্য ওয়াইটা বসায় দিছি, ঠিক আছে। তাহলে আমাদের সবগুলো অন্তরীকরণ এইভাবে তোমরা করবা, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিব কিছু, হচ্ছে এই যে যেই টাইপের অন্তরীকরণ গুলা করাইলাম, এই টাইপের অন্তরীকরণের বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক। ম্যাট্রিক্সের উপর একটা ক্লাস নেন, তাসনিম সুমাইয়া, ম্যাট্রিক্সের ক্লাস নিছি একটা ইউটিউবে আছে, ঠিক আছে, ম্যাট্রিক্সের একটা ক্লাস ইউটিউবে আছে, এবং ম্যাট্রিক্স থেকে আমি যা পড়াবো এটাই আসবে, এর বাইরে কিছু আসবে না, যদি আসে আমারে বলবা, মানে যা পড়াইছি এবং পড়াবো। ম্যাট্রিক্সে বলে দেওয়া যায় যে এই কোশ্চেনটা আসবে, ম্যাট্রিক্সে একদম বলে দেওয়া যায় যে এই টাইপের কোশ্চেন আমাদের আসবে। ম্যাট্রিক্সে মাত্র 3টা টপিক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, ব্যতিক্রমী, আরেকটা হচ্ছে বিপরীত, আরেকটা ওই যে আমাদের মাত্রা রিলেটেড গুণন থেকে সবচাইতে বেশি আসে, ঠিক আছে। ব্যতিক্রমী হওয়ার শর্ত কি, নির্ণায়কের মান ইকুয়াল টু 0, বিপরীত ম্যাট্রিক্স বের করবা শিখবা, আর গুণন শিখবা, মাত্রা শিখবা, এখান থেকে এই ম্যাট্রিক্সে সবচেয়ে মোস্ট অফ দা কোশ্চেন আসে, আচ্ছা এখন দেখো তাহলে বাড়ির কাজ কি থাকবে, একটু লেখো, এই হোমওয়ার্ক করতে হবে, এটা যে জমা দিবে এর প্রাইজ দিব, পুরস্কার, কিছু একটা পুরস্কার পাবে। আমি শুধু সাইনেরটা লিখতেছি, বাকিগুলা কজের গুলা লিখবা, শুধু সাইনেরটা লিখতেছি। দেখো y ইকুয়াল টু সাইন x, তার মানে সাইন x এর জায়গায় তুমি কি লিখবা, এটা আমি শিখাই দিচ্ছি, পরে লিখে দিচ্ছি একটা। তারপরে তোমারে দিচ্ছি y ইকুয়াল টু সাইন রুট x, এগুলো তো আমি করে দিছি, সাইনেরটা তো আমি করে দিছি, এটা তো আর লাগবে না, রুট ওভার সাইন x, y ইকুয়াল টু সাইন রুট x, y ইকুয়াল টু সাইন রুট সাইন 2x, y ইকুয়াল টু সাইন, এটা হচ্ছে y ইকুয়াল টু, এই পাশে লিখি, y ইকুয়াল টু সাইন রুট ওভার x কিউব,
y ইকুয়াল টু লন সাইন রুট ওভার এক্স কিউব, ঠিক আছে। এরপরে হচ্ছে y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, এরপরে হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার, আপাতত এই কয়টাই করো, এই কয়টা পারলে তুমি বাকিগুলা পারবা। তাহলে এই যে কয়টা লিখছি, আটটা, এই প্রত্যেকটার জন্য করবা কস। রাজশাহী থেকে আপনার ক্লাস করতেছি সাব্বির হোসেন। তুহিন খান বলছে যুগজীকরণ ক্লাসটা নিছেন কি? হ্যাঁ নিছি। যুগজীকরণ ক্লাস এমডি সুমন হোসেন ইউটিউব চ্যানেল, এমডি সুমন হোসেন, এটা ইউটিউবে যায় সার্চ দিলেই চলে আসবে। একটু সাবস্ক্রাইবও করে দিও, আগের চ্যানেলটা হারাই ফেলছি, এই কারণে আবার নতুন করে চ্যানেল খুইলা নতুন চ্যানেল দাঁড় করানো কষ্টকর। তোমাদের সাপোর্ট আছে দেখেই পারতেছি। আচ্ছা, আর ক্লাসে উপস্থিতি আসলে হতাশাজনক, এটা আমি আসলে অ্যাকসেপ্ট করি নাই। এত কম থাকবে আজকে ক্লাসে, যদিও আমার পোলাপানরা প্রাইভেট ব্যাচের পোলাপানরা মনে হয় আজকে ক্লাসে নাই। আচ্ছা, ম্যাথের কাজ দিলাম। আচ্ছা, এটাই ম্যাথের কাজ। তাহলে কজের জন্য করবা, টেনের জন্য করবা, কটের জন্য করবা, সেকের জন্য করবা, কুসেকের জন্য করবা, ঠিক আছে। টেনের অন্তরীকরণ কি বলো? সেকা স্কোয়ার এক্স, কুসেকের অন্তরীকরণ কি? সেক এক্স টেন এক্স। তাহলে এই যে পাঁচটা, এই পাঁচটার জন্য অন্তরীকরণ করবা। এই উপরের সবগুলা বাড়ির কাজ জমা দিতে হবে, যারটা সবচেয়ে ভালো হবে তারটা আমি হচ্ছে দেখবো। এখন দেখো আমাদের এইটা শেষ, এখন আসবো ই টু দি পাওয়ার এক্স। y ইকুয়াল টু, ধরো তোমাকে বলছে ই টু দি পাওয়ার এক্স, ইম্পর্টেন্ট একটু, এই ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ সবচেয়ে ইম্পর্টেন্ট। স্টার দিও, কিছু আসবে মান সহ কমন পাবা, মানে কিছু হচ্ছে হুবহু কমন পাবা, কিছু অন্তরীকরণ এখান থেকে এই যে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হুবহু আসে। যেমন একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি বলো? ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ ওকে। ত্রিকোণমিতি ক্লাস নিছি তো, এই ত্রিকোণমিতি ফুল অধ্যায় পড়াইছি। এটা কে? এটা দেখি আগে, যে তানিয়া সুলতানা ক্লাস করে না, ফাঁকিবাজ, মাঝখান থেকে আইসা বলে যে ভাই এটার ক্লাস নেই। ত্রিকোণমিতি সুন্দর করে পড়াইছি, ইউটিউবে আছে। আচ্ছা, এখন দেখো যদি তোমারে বলে যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার রুট এক্স দিছে, কিচ্ছু করে না, ই টু দি পাওয়ার রুট এক্স, তাহলে অন্তরীকরণ কত হবে? তোমার অন্তরীকরণ, প্রথম অন্তরীকরণ এর উপরে যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ নাই। প্রথমে এর উপরে যা আছে তাই থাকবে, মানে এর উপরে যদি সুমন ভাইয়ের লেখো সুমন ভাই হবে। সাপোজ আমি যদি তোমার বলি যে ই টু দি পাওয়ার y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সুমন ভাই, এটার অ্যান্সার কি হবে? আমি তাহলে প্রথমে কি করব? y1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার সুমন ভাই, এরপরে সুমন ভাইয়ের অন্তরীকরণ করলে কি হবে? সুমনাভাবী হবে। তাহলে এই যে এরপরে সুমন ভাইয়ের অন্তরীকরণ করছি, সুমনাভাবী, শেষ। এটাই অ্যান্সার। সুমন ভাইয়ের অন্তরীকরণ অবশ্যই সবসময় সুমনাভাবী হবে, এই কারণে হচ্ছে ই টু দি পাওয়ার সুমন ভাই ইন্টু সুমন ভাইয়ের অন্তরীকরণ সুমনাভাবী, ঠিক আছে ওকে। এই যুগজীকরণের সাথেও কিন্তু এটা আবার রিলেটেড। ধরো এই যে যুগজীকরণ ই টু দি পাওয়ার এফ, এই এফ এর অন্তরীকরণ যদি এফ ড্যাশ ডিএক্স থাকে, তাহলে কিন্তু এটার অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এফ প্লাস সি। যেমন এই যে দেখো, যেমন ধরো ই টু দি পাওয়ার সাইন এক্স, ইনটু এখানে সাইন এক্স এর অন্তরীকরণ যদি কজ এক্স থাকে, ডিএক্স থাকে, তাহলে এইটার যুগজীকরণটা কত হবে? যে ই টু দি পাওয়ার সাইন এক্স এর, এই যে সাইন এক্স এর অন্তরীকরণ কত? কজ এক্স, তাহলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সি। এটা কিন্তু যুগজীকরণেও সুন্দর একটা সূত্র, ইম্পর্টেন্ট, যুগজীকরণে অনেক ইম্পর্টেন্ট, এটা যুগজীকরণ থেকে বেশিরভাগই আসে এগুলা, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন দেখো হয় আমিও তাই কই। তাহলে এই যে দেখো ই টু দি পাওয়ার, এখন আমি যদি তোমারে বলি যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার রুট ওভার এক্স কিউব, তাহলে তোমার y1 এর মান প্রথম গড়টা ই টু দি পাওয়ার রুট ওভার এক্স কিউবই হবে। এরপরে তুমি রুট এক্স এর অন্তরীকরণ করবা 1/2 রুট এক্স কিউব, এরপরে তুমি এক্স কিউবের অন্তরীকরণ করবা 3x স্কোয়ার, শেষ। আবার ম্যাঙ্গো পিপলের মতো বইলো না ভাই আবার এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x, না, অসম্ভব, এই পর্যন্তই। এই যে এক্স কিউবের অন্তরীকরণ তো করেই ফেলছি, 3x স্কোয়ার, শেষ, ঠিক আছে। ফিজিক্স ক্লাস নিব, লালে লাল, এমডি লাল, ওকে। সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, এই যে ই টু দি পাওয়ার y ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x, এই কোশ্চেনটা বেশি আসে। এটার অ্যান্সার দাও, কত হবে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x, এটার অ্যান্সার কত হবে বলো? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x, এটার অ্যান্সারটা কত হবে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x।
যোগজীকরণ আপনার ওই ক্লাস করলে অবশ্যই কমন পাবা ভাই, কমন না পাওয়ার কিছু নাই, অবশ্যই কমন পাবা। বলছি তো 70% কভার হয়ে যাবে ইনশাল্লাহ, এবং অনেক সহজ করে পড়াইছি। যোগজীকরণ যে একটা কঠিন সাবজেক্ট, এটারে সহজ করে পড়াইছি। তুহিন খান বলছে সাবস্ক্রাইব ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এই যে ই টু দি পাওয়ার tan ইনভার্স x, এটার অন্তরীকরণ প্রথমে ই টু দি পাওয়ার tan ইনভার্স x হবে। আমি বুঝতেছি তোমাদের কিবোর্ডে টাইপ করা অনেক কষ্ট, ঠিক আছে। ইনটু tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে। এখন দেখো এই যে রুট ওভার ই টু দি পাওয়ার রুট x, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। এটারে স্টার দিবা, এইটারে স্টার দিবা। এটা লেখা রাখো যে কৃষিতে আসার সম্ভাবনা 100%। কৃষি জাহাঙ্গীরনগর, জে ইউ এগ্রি, এটার জন্য 100%। আর জে ইউ এর জন্য এই যে আগের টপিকটা 100%, এটা একটু লেখো যে জে ইউ এর জন্য, জে ইউ এর জন্য 100%। এবার যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, এই যে এই কয়টা 8টা অঙ্ক, 8টা অঙ্ক থেকে একটা কমন পাবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ 8টা থেকে একটা পাবা, 8টা থেকে একটা পাবা। তাহলে দেখো প্রথমে কিসের অন্তরীকরণ করব বলো তো? যদি y1 বের করি তাহলে প্রথমে রুটের অন্তরীকরণ করব। দেখো 1/2 রুট x, 2 রুট x, এরপরে রুটের ভিতরে আছে ই টু দি পাওয়ার রুট x, এটার অন্তরীকরণ ই টু দি পাওয়ার রুট x হবে, ই টু দি পাওয়ার। এরপরে আবার দেখো রুট x এর অন্তরীকরণ হবে 1/2 রুট x, 1/2 রুট x। তাহলে এইটাই অন্তরীকরণ, কিন্তু অপশনে এটা পাবা না। এই যে রুট ওভার ই টু দি পাওয়ার রুট x দিয়ে এটারে কাটতে দেওয়া যায়, এটারে কাটলে কত থাকে? ই টু দি পাওয়ার রুট x থাকে। যেমন আমি 2 রে কিন্তু লিখতে পারি √2 ইন্টু √2। তো ই টু দি পাওয়ার রুট x রে আমি এরকম লিখছি রুট ওভার ই টু দি পাওয়ার রুট x ইন্টু রুট ওভার ই টু দি পাওয়ার রুট x। এই যে নিচের একটা রুট, এটা দিয়ে কাটতে দিছি, তাহলে আরেকটা থাকলো, আরেকটা থাকলো। এখন ধরো তুমি যদি √2 দিয়ে 2 রে কাটো তাহলে কত থাকে বলো তো? √2 থাকে। তো ব্যাপারটা এরকম আর কি। তো দেখো এই যে 4 রুট x, উপরে হচ্ছে y, y, এই যে এটা তো y এর মান, y ইকুয়াল টু রুট ওভার ই টু দি পাওয়ার রুট x, y, তাহলে y ডিভাইডেড বাই 4 রুট x, 4 রুট x। এটা অনেক জায়গায় আসছে, হিউজ টাইম, হিউজ টাইম, অসংখ্য জায়গায় এই কোশ্চেনটা আসছে, অসংখ্য জায়গায় আসছে। এখন ধরো ই টু দি পাওয়ার যে কোনো কিছু y ইকুয়াল টু তোমার হচ্ছে ই টু দি পাওয়ার, ধরো হচ্ছে এই যে রুট x, রুট সাইন x দাও, সাইন x, এটা তো আমি অলরেডি করাইলামই। তাহলে y1 কত হবে? প্রথমে ই টু দি পাওয়ার সাইন x হবে, এরপরে সাইন x এর অন্তরীকরণ কত হবে বলো? cos x, cos x। তাহলে ই টু দি পাওয়ার এর যে কোনো কিছু পারবা কিনা বলো? ই টু দি পাওয়ার এর যে কোনো কিছু এটা পারবা কিনা? একটু অ্যানসার দাও তো। ই টু দি পাওয়ার সামথিং, যে কোনো কিছু, এটা পারবা কিনা? পারবা কিনা? যদি পারো তাহলে একটা কোশ্চেনের অ্যানসার দিবা। y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 ln x, 2 ln x। এটা y এর মান হইলে y1 কত? y1 কত? এটার অ্যানসার দিবা, তাইলে বুঝবো যে না তোমরা এর যে কোনো কিছু পারবা, তাইলে বুঝবো y এর যে কোনো কিছু তোমরা পারবা, যে কোনো কিছু পারবা। বলো এটার অ্যানসার কত হবে? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, দেখা যাক তাহলে ইনশাআল্লাহ পারা যায় কিনা, পারা যায় কিনা বলো। ওয়ান বাই এক্স হবে, এটা হচ্ছে 1/x। তোমাদের আজকের উপস্থিতিও কম, পার্টিসিপেন্ট সবকিছুই কম, তাহলে মনে হয় ক্লাস নেওয়া অফ করে দেওয়াই বেটার হবে। যেদিন সবাই ক্লাস করবে অনেকের হচ্ছে হয়তো নেট প্রবলেম। দেখো তাহলে এইটারে কিন্তু ইলাবোরেট করা যায়, ইলাবোরেট করা যায়। দেখো ই টু দি পাওয়ার ln x স্কয়ার, x স্কয়ার, এটা কাটতে দাও, তাহলে অ্যানসার হচ্ছে x স্কয়ার। x স্কয়ার এর অন্তরীকরণ করলে হবে 2x, 2x, ঠিক আছে। x স্কয়ার এর অন্তরীকরণ করলে কত হবে? x স্কয়ার কে যদি অন্তরীকরণ করো তাহলে হবে 2x, 2x, 2x। এই যে এরকম কিছু পেজ দেওয়া অঙ্ক থাকবে, পেজ দেওয়া অঙ্ক থাকবে, ঠিক আছে, পেজ দেওয়া অঙ্ক থাকবে। দেখো আমি আরেকটা দেই, এরকম পেজ দেওয়া আরেকটা অঙ্ক দেই। দেখো অঙ্ক দেই, এই যে এরকম ধরো sin x প্লাস cos x, sin x প্লাস cos x, আর নিচে দিলাম আমি হচ্ছে 1 প্লাস sin 2x, sin 2x। এটা জাহাঙ্গীরনগরে আসছে, ডিউ তে আসছে, ঠিক আছে, এটা ডিউ তে আসছে, জে ইউ তে আসছে, আই ইউ তে আসছে, অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে। তো এই কোশ্চেনটা যদি তুমি সলভ করো, এই কোশ্চেনটা তুমি যদি সলভ করো তাহলে দেখো আমি এটারে যদি আগে ইলাবোরেট করো, উপরে sin x প্লাস cos x, এটা আমার থাকলো, এটা আমার থাকলো। এই নিচের এইটারে যদি তুমি অন্তরীকরণ করো, 1 এর পরিবর্তে লিখতে পারো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটা 1 এর পরিবর্তে লিখতে পারো। আর sin 2x এর পরিবর্তে লিখতে পারো 2 sin x ইনটু cos x, ইনটু cos x। দেখো তো সূত্র পড়ছে না?
দেখো তো এই যে সূত্র পড়ছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে কিন্তু সূত্র পড়ছে। সূত্র পড়লে উপরের sin x প্লাস cos x, নিচেও কিন্তু এটাই আসতেছে sin x প্লাস cos x, sin x প্লাস cos x। তাহলে এই যে দেখো কাইটটা দিলে 1 হচ্ছে 1, তাহলে y এর মান কিন্তু আলটিমেটলি 1 পাচ্ছি, তাহলে y1 এর মান হচ্ছে 0। এটা অনেক জায়গায় আসছিল, যে একটু দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু এটারে একটু ভাঙায় নিছি। দেখো অ্যান্সার খুবই সোজা, ঠিক আছে, অ্যান্সার খুবই সোজা। দেখো আমি যদি এরকম দেয় যে কোনো কিছু, এখন যদি লন দিয়ে দেয়, ধরো তোমাকে এখন যদি যে কোনো কোশ্চেন হচ্ছে লন দিয়ে দেয়, লন দিয়ে যদি করতে দেয় তাহলে কিভাবে করবা দেখো। লন থেকে সবচেয়ে একটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এরকম, যে লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4, সাপোজ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4। এই ধরনের অঙ্কগুলা করতে কিন্তু অনেক টাফ, মানে অনেক কঠিন, কিন্তু এটার অন্তরীকরণ করা খুবই সোজা। জাস্ট কি করবা, এই যে লনের এখানে শেষে যেটা থাকবে এটাই অ্যান্সার। এই যে প্লাস যদি থাকে তাহলে চিহ্ন প্লাস হবে, মাইনাস থাকলে চিহ্ন মাইনাস হবে, এইটুকু লন এক্স প্লাস সামথিং রুট ওভার এক্স স্কোয়ার প্লাস সামথিং, এটা থাকলে এটাই অ্যান্সার, এক্স স্কোয়ার প্লাস 4। ইলাবোরেটলি করলেও এটা অ্যান্সার এটাই আসবে। ধরো আমি তোমাকে বললাম যে লন এখানে এক্স মাইনাস রুট ওভার কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4, তাহলে এটার অ্যান্সার কত হবে বলো, y1 হবে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4, ঠিক আছে, এটাই অ্যান্সার। লনের এই ধরনের অঙ্কে, এই এত বড় অঙ্কের মধ্যে যে এক্স প্লাস সামথিং, ঠিক আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট, জাস্ট এই যে প্লাসের পরে যেটুকু থাকবে এটা অনেকবার আসছে, এটা ডিউতে অনেকবার আসছে, হিউজ টাইম এটা অনেকবার এটা হচ্ছে আসছে। এরপরে দেখো আমি কিন্তু পার্ট বাই পার্ট পড়াচ্ছি। প্রথমে পড়াইলাম রুট সাইন এগুলা, এরপরে পড়াইলাম ই টু দি পাওয়ার, এখন দেখো লন পড়াবো, লন। তাহলে y ইকুয়াল টু লন এক্স, তাহলে লন এক্স এর অন্তরীকরণ কি বলো, 1 বাই এক্স। লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই এক্স। এখন দেখো তুমি কিন্তু শিখছো যে যুগজীকরণ যদি করো 1 বাই এক্স এর যুগজীকরণ, তাহলে অ্যান্সার কি হচ্ছে বলো, লন এক্স প্লাস সি। এই সূত্রটা কিন্তু তোমরা সবাই জানো, যে এই যে লন নিচে যেটা থাকে এটার অন্তরীকরণ যদি উপরে থাকে, এটার ডিএক্স হচ্ছে লন এফ, লন ইন্টু নিচেরটা প্লাস সি, ঠিক আছে। এই যে দেখো নিচে যেটা আছে এটার অন্তরীকরণটা যদি উপরে পাওয়া যায়, তাহলে এটার যুগজীকরণ হচ্ছে কি, লন এফ, ঠিক আছে। এখন দেখো আমি যদি তোমারে বলি যে ধরো সাইন এক্স উপরে আমি তোমারে দিলাম কজ এক্স ডিএক্স, তাহলে এটার অ্যান্সার কত হবে বলো তো। এটার অ্যান্সার এই যে দেখো সাইন এক্স নিচে, এটার অন্তরীকরণ উপরে আছে, তাহলে এটার অ্যান্সার হবে লন সাইন এক্স, যুগজীকরণ হবে লন সাইন এক্স প্লাস সি। এইটা কিন্তু এই যে অন্তরীকরণের সাথে রিলেটেড করে যদি পড়ো, তাহলে তোমার কাছে সুবিধা সহজ হয়ে যাবে। তুমি যদি এই সেম যুগজীকরণটা তুমি এরকম দাও, ধরো এক্স কিউব উপরে দিলা 3x স্কোয়ার, তাহলে ডিএক্স, এটার অ্যান্সার কত হবে বলো তো। এটার যুগজীকরণ তাহলে কত হবে, এই যে লন এক্স কিউব হবে নিচেরটা, লন ইন্টু নিচেরটা প্লাস সি, ঠিক আছে। এখন ধরো এই যে এইখানে হচ্ছে তুমি এক্স কিউব দিলা, এখানে এক্স স্কোয়ার দিলা, ডিএক্স এক্স স্কোয়ার ডিএক্স, উপরে কিন্তু 3 নাই, এখন কিন্তু এটারে তুমি ডিরেক্ট লন এক্স কিউব লিখতে পারবে না। তাহলে এখন এটারে তোমার কি করতে হবে বলো, এই যে এখানে 3 দিয়ে নিতে হবে, তাহলে 3x স্কোয়ার দিলা, আর এই যে বাইরে আরেকটা 1/3 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এই যে এক্স কিউব। এখন কিন্তু তুমি এটারে লিখতে পারো, তাহলে 1/3 লন এক্স কিউব প্লাস সি, ঠিক আছে, 1/3। যদি এরকম ডিরেক্টলি না থাকে তাহলে কিন্তু বানায় নেওয়া যায়, যে সামনে পিছে প্লাস মাইনাস বা যোগ ভাগ গুণ বিয়োগ করে মিলাই নিতে হবে, এরপরে তুমি সূত্র ফেলবে দিবা, শেষ তোমার অঙ্ক, ঠিক আছে। তোমার অঙ্ক হচ্ছে ইজিলি হয়ে যাবে। এখন দেখো আমি যদি তোমারে বলি যে y ইকুয়াল টু লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার y1 কত হবে দেখো তো। লনের যে কোনো কিছুর অন্তরীকরণ করতে গেলে এইটার 1 বাই নিচে উপর এটা যা আছে নিচে নেমে যাবে, 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যেহেতু এটা রিয়েল এক্স না, এটার আবার অন্তরীকরণ করতে হবে। এটার আবার অন্তরীকরণ করলে কত হবে, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তরীকরণ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে দেখো এটা আমার দাঁড়াচ্ছে কি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাই অ্যান্সার। এই যুগজীকরণটা সবচেয়ে বেশি একটু আসে, একটু স্টার দিবা,
একটু স্টার দিবে, এটা যুগজীকরণে সবচেয়ে বেশি আসে যে e⁴x প্লাস e⁻⁻x, এই যে এইটার অন্তরীকরণটা উপরে, এটার অন্তরীকরণটা উপরে, তাহলে এটার অ্যান্সার কত হবে বলো? এই যে লন ইন্টু নিচেরটা, লন ইন্টু নিচেরটা, এটা আসলে মডুলাস চিহ্ন হবে আর কি সবগুলাই, উপরে আগে যেগুলা পড়াইলাম মডুলাস, ধনাত্মক পজিটিভ, ঠিক আছে। লনের মধ্যে কিন্তু নেগেটিভ হইতে পারে না, লন আমরা জানি যে পজিটিভ হয়, এই কারণে মডুলাস চিহ্ন দেওয়া হয়। লনে কিন্তু নেগেটিভ ভ্যালু দিলে ইরর আসবে, ইরর ধরো তোমার লনের এখানে যদি তুমি -1 দাও অসম্ভব, নেগেটিভ ইরর আসবে, এই কারণে সবসময় মডুলাস ইউজ করা হয়, মডুলাস ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে বলো যে y ইকুয়াল টু লন sec x, লন sec x, ঠিক আছে, লন sec x। তাহলে এটা তোমার y1 বের করতে বললে কি করবা? এই যে y1 বের করতে বললে তুমি কি করবা বলো? লন sec x এর জায়গায় 1/sec x, 1/sec x, 1/sec x, উপরে হচ্ছে sec x এর অন্তরীকরণ, sec x ইনটু tan x, sec x ইনটু tan x, এটা কাটতে দাও, তাহলে आंसर হচ্ছে tan x, tan x, ln sec x, ঠিক আছে। তাহলে এই যে ln sec x এর ডিফারেন্সিয়েশন কি পাইলাম বলো? tan x। তাহলে লন দিয়ে যতগুলা আছে সবগুলা লন দিয়ে বের করতে পারবে না, লন দিয়ে যে কোনো কিছু যদি তোমাকে আমি বের করতে বলি, ধরো হচ্ছে আমি তোমাকে বললাম y ইকুয়াল টু লন √x², লন √x³, ঠিক আছে, এটা তোমার আমি দিলাম। তাহলে y1 কিভাবে করবা? প্রথমে 1/√x³, 1/√x³, এরপরে √x³ এর অন্তরীকরণ হচ্ছে 1/2√x³, 1/2√x³, 2 কত x³, ঠিক আছে। এরপরে x³ এর অন্তরীকরণ হচ্ছে 3x², 3x²। তাহলে এই যে দেখো এখন যদি তুমি এটারে কাটো তাহলে 2x³, যেহেতু এখানে একটা রুট আছে এখানে একটা রুট আছে, তাহলে রুট চলে যাবে, আর উপরে হচ্ছে 3x², 3x², তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3/2x, 3/2x, অ্যান্সার শেষ, 3/2x, ঠিক আছে। বুঝছো কিনা? এই পর্যন্ত সবাই জয়াকার চকচকা, জয়াকার জগজগা, ফয়াকার ফকফকা কিনা? বুঝছো কিনা? এটা আমাকে একটু জানাও তো, এটা আমাকে একটু জানাও যে এইগুলা বুঝছো কিনা, মানে নরমাল অন্তরীকরণ গুলা পারবা কিনা, নরমাল এই সব অন্তরীকরণ সবাই পারবা কিনা একটু জানাও। এটা রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড বলতে ইউটিউবে পাবা, রেকর্ডে থাকবে, সমস্যা নাই, রেকর্ডে থাকবে, ইউটিউবেও দেওয়া হবে, এটা নিয়ে সমস্যা না। কিন্তু তোমাদের ক্লাসের উপস্থিতি আজকে নাই, আমি বুঝলাম না, তোমাদের ক্লাস করার মনে হয় আগ্রহ নাই, হয়তোবা ক্লাস করার মনে হয় আগ্রহ কম। আচ্ছা দেখো, ঠিক আছে, যে কয়জনের আগ্রহ আছে ওই কয়জনের জন্যই ক্লাস নেব। এই টাইপটা মনে হয় পড়াইছিলাম, এই টাইপটা মনে হয় অন্তরীকরণে পড়াইছি। ধরো y ইকুয়াল টু অনেকবার পড়াইছি, √sin x প্লাস √sin x। আচ্ছা এই দেখো এই যে y ইকুয়াল টু √sin x, এটা আসে বেশি, √sin x, এটা কিন্তু এবার এই যে ইয়াতে আসছিল, মেরিটাইম না, হ্যাঁ মেরিটাইমে মনে হয় আসছিল, sin x প্লাস ডট 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 ডট, এইভাবে যাইতে থাকবে, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো এই যে এইটারে যদি তুমি অন্তরীকরণ করো y1, জাস্ট SBSL ইউজ করবা, সুমন ভাই স্পেশাল ল ইউজ করবা, সুমন ভাই স্পেশাল ল একটাইতে কাজ হয়ে যাবে। তাহলে কি করবা? এই ধরনের অঙ্ক থাকলেই নিচেই হবে 2y - 1, 2y - 1, এটা ফিক্সড, নিচে এইটুকু ফিক্সড, আর উপরে হবে এই যে প্রথম ঘরের অন্তরীকরণ, প্রথম ঘরের অন্তরীকরণ। তাহলে sin x এর অন্তরীকরণ কি বলো? cos x, cos x, sin x এর অন্তরীকরণ কি বলো? cos x। প্রথম মানে এই ঘরের অন্তরীকরণ আমি উপরে দিব, আর নিচে 2y - 1। ধরো আমি তোমাকে বললাম y ইকুয়াল টু √x প্লাস √x প্লাস √x প্লাস ডট 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 ডট, এইটার y1 যদি বের করতে বলি তাহলে কি হবে? নিচে 2y - 1, এটা ফিক্সড, আর উপরে হবে x এর অন্তরীকরণ কত বলো? 1, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো আমি যদি তোমাকে বলি যে y ইকুয়াল টু √tan x প্লাস √tan x প্লাস √tan x প্লাস ডট 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 ডট, এইভাবে যাইতে থাকবে। তাহলে এইটারে আমি যদি অন্তরীকরণ করি তাহলে নিচে হবে 2y - 1, আর উপরে হবে tan x এর অন্তরীকরণ sec²x, sec²x, ঠিক আছে। এটা আমি পড়াইছিলাম আগে, হ্যাঁ এটা পড়াইছিলাম। তাহলে এই টাইপসটাও আশা করি পারবা, এটা ইম্পর্টেন্ট টাইপস, ইম্পর্টেন্ট টাইপস, এই কারণে আবার দেখাইলাম, অনেকে নতুন আছে, নতুন আছে। ধরো আমি এখানে দিলাম তোমাকে cos x প্লাস বা x³ দিলাম প্লাস x³ দিলাম প্লাস x³ প্লাস ডট 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 ডট, তাহলে এইটার ক্ষেত্রে y কত হবে? y1 হবে, নিচে হবে 2y - 1, আর উপরে হবে x³ এর অন্তরীকরণ হচ্ছে 3x²,
3x স্কয়ার শেষ। তাহলে এই যে টাইপটা পারবা না বলো তো? এই টাইপের 100 কোশ্চেন দিলেও 1000 কোশ্চেন দিলেও কিন্তু এখন তুমি পারবা। পারবা কিনা বলো? এই টাইপটা যদি তোমাকে দেওয়া হয় পারবা কিনা? এই টাইপটা যদি তোমাকে দেওয়া হয় তাহলে পারবা কিনা বলো? এই গতবার গুচ্ছতে আসছিল একটা ফাংশনের সাপেক্ষে আর একটা ফাংশনের অন্তরীকরণ করো। ধরো তোমাকে আমি বললাম যে ডি tan থিটা এটার সাপেক্ষে তুমি sin স্কয়ার থিটা এটার অন্তরীকরণ করো। একটা ফাংশনের সাপেক্ষে আর একটা ফাংশনের অন্তরীকরণ করো। এই ধরনের ফাংশনের অন্তরীকরণ কিন্তু জিএসটি তে টাইপ আসছিল, এই টাইপের একটা আসছিল 20-21, ঠিক আছে? ওকে, 20-21। তাহলে দেখো এই একটা ফাংশনের সাপেক্ষে যখন আরেক ফাংশনের অন্তরীকরণ করবা তাহলে নিচে হবে এটার অন্তরীকরণ। tan থিটার অন্তরীকরণ কত বলো তো? sec স্কয়ার থিটা। নিচে হবে sec স্কয়ার থিটা আর উপরে হবে sin স্কয়ার থিটার অন্তরীকরণ হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা। এটাই অ্যানসার, ঠিক আছে? এই একটা ফাংশনের সাপেক্ষে আর একটা ফাংশনের অন্তরীকরণ হচ্ছে এরকম। ধরো আমি তোমাকে বললাম যে d ln 1/x d ln 1/x আর এই d ln x এর সাপেক্ষে ln 1/x এর অন্তরীকরণ বের করো। এটা ফার্স্টে আসছিল এবং এটা হচ্ছে মনে হয় জিএসটি তে এটাই আসছিল, আমার ঠিক খেয়াল নাই কতবার, ঠিক আছে? তাহলে ln x এর সাপেক্ষে ln 1/x এর অন্তরীকরণ বের করতে হবে, ln 1/x এর অন্তরীকরণ করতে হবে। তাহলে ln x এর অন্তরীকরণ কত বলো? 1/x। আর ln 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x, মাইনাস কত? 1/x। ln 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x। তাহলে এটা কাটতে দাও, অ্যানসার হচ্ছে -1। তাহলে একটা ফাংশনের সাপেক্ষে, তাহলে আমাকে একটু বলো তো যে ধরো আমি তোমাকে বললাম d অফ cos থিটা আর তোমাকে বললাম d অফ sin থিটা, এইটার অ্যানসার কত হবে? cos থিটার সাপেক্ষে sin থিটার অন্তরীকরণ বের করো। আর যার সাপেক্ষে যার অন্তরীকরণ, ধরো তোমাকে আমি যদি বলি d অফ sin থিটা, যার সাপেক্ষে যার অন্তরীকরণ তার অ্যানসার 1। যেমন তোমাকে সবসময় যদি dx x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ বের করতে বলে অ্যানসার 1, যদি তোমাকে t এর সাপেক্ষে t এর অন্তরীকরণ বের করতে বলে অ্যানসার 1, ধরো তোমাকে t এর সাপেক্ষে y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ বের করতে বলে অ্যানসার কিন্তু 1, ঠিক আছে? তাহলে এই যে দেখো যার সাপেক্ষে যার অন্তরীকরণ বের করতে হয় এটা কিন্তু সবসময় অ্যানসার 1 আসবে, এই 1/x আর 1/x কাটলে তো -1ই থাকে, এই যে -1। ln 1/x কে যদি অন্তরীকরণ করো তাহলে -1/x হয়, এই 1/x কাটতে দিলে আমার -1 থাকে। এইটাও যদি না বুঝো তাহলে কেমনে? এখন যদি আমরা বলো ভাই -2 আর 2 কাটতে দিলে কত থাকে? -1 থাকে। এখন বললা যে -1 কেন, শুধু মাইনাস থাকে, তাহলে তো তোমারে বোঝানো মুশকিল যে এখানে 1 কই থেকে আসলো, ঠিক আছে? তাহলে তো বোঝানো মুশকিল। তাহলে এইটার অ্যানসার কত হবে বলো? cos থিটার অন্তরীকরণ sin থিটা আর sin থিটার অন্তরীকরণ হচ্ছে cos থিটা। তাহলে এটার অ্যানসার কত হবে বলো? cot থিটা, এটাই অ্যানসার, cot থিটা, এটাই হচ্ছে অ্যানসার। একটা ফাংশনের সাপেক্ষে আর একটা ফাংশনের যদি অন্তরীকরণ বের করো তাহলে এটার অ্যানসার হচ্ছে কত? এটা বুঝছো কিনা বলো? বুঝছো কিনা জানাও, দ্রুত জানাও এইটুকু বুঝছো কিনা। আমরা এখন আরো কিছু স্পেশাল অন্তরীকরণ শিখবো। অন্তরীকরণের আরো ক্লাস হবে, হ্যাঁ, অন্তরীকরণের আরো ক্লাস হবে। এগুলা একটু সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রাখো, নোট করে নিও। এগুলো সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রাখো, সুন্দর করে নোটগুলা কমপ্লিট করে ফেলবা। আচ্ছা, এখন দেখো আমি যদি তোমাকে বলি যে y ইকুয়াল টু, এই যাদের ম্যাথের একান্তই প্রবলেম, যে আমি ম্যাথ দাগাইতেই হবে, ম্যাথ মেইন সাবজেক্ট, ম্যাথ কিছুই পারি না, একদম জিরো, মেডিকেলের জন্য 2 বছর ম্যাথ ধরি নাই, ম্যাথ আমার একবারে 100% এর জায়গায় 0%, আমি ম্যাথের পারি না, এরকম যদি হয় যে আমার ম্যাথ মেইন মাস্ট বি দাগাইতে হবে গুচ্ছতে, রাজশাহীতে, এগুলাতে, এবং ম্যাথ আমি দাগাইতে চাচ্ছিলাম না, এতদিন কিচ্ছু পড়ি নাই, 0% প্রিপারেশন, তাহলে সেই ক্ষেত্রে তুমি 100% কভার করতে ব্যাচের ক্লাসগুলো করতে পারো, ম্যাথ ব্যাচ ক্যাম্পাস,
ঠিক আছে, ক্যাম্পাস যে ম্যাথ ব্যাচ আছে এখানের ক্লাসগুলো করতে পারো। এটার ফিও মাত্র কম, অনেক কম, 1250 টাকা। আর আমাদের 4 সাবজেক্ট মিলা একটা কোর্স আছে গুচ্ছ কৃষির, এটা হচ্ছে ফোর্স অল সাবজেক্ট 3500 টাকা। তো যে যেটাই ফোর্ট করার সামর্থ্য থাকে, তো আমি যদি মনে করি যারা ম্যাথ একবারে দেখাইতে পারো না, এই ব্যাচে এটা করা মানে একদম হচ্ছে ইজিয়েস্ট। এবং এই ক্লাসগুলা করলে 20টা ক্লাস নিছি, 8টা অধ্যায়ে 20টা ক্লাস নিছি। এই 20টা ক্লাসে তোমার ম্যাথের 8টা অধ্যায় একবারে চয়কার চকচকা, ফয়কার ফকফকা, জয়কার জগজগা হয়ে যাবে। এবং আমার নোট দিয়ে দিব, আমার নোটের পিডিএফ তুমি প্রিন্ট করে নিতে পারবা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এই ব্যাচে প্রায় 800-র উপরে পড়তেছে, 800-র মতো। ওকে, তাহলে দেখো, ঠিক আছে, এখন দেখো y ইকুয়াল টু, আমি যদি তোমাকে বলি 1/x, 1/x, এটার y 1 বা এটার হচ্ছে n-তম অন্তরক কত হবে? যদি ধরো আমি তোমাকে বলবো y 22 নাম্বার অন্তরক কত হবে? এই যে 1/x এর n-তম অন্তরক গুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, n-তম অন্তরক খুবই ইম্পর্টেন্ট। দেখো 22তম অন্তরক কত হবে, এই কোশ্চেনটা যদি আমাকে বলে, বা একটু খেয়াল করো, যততম অন্তরক চাইছে x এর পাওয়ার নিচে তত হবে, তার চাইতে 1 বেশি হবে। x টু দি পাওয়ার কত হবে বলো? 23 হবে। x টু দি পাওয়ার কত? 23। যততম অন্তরক চাইছে উপরে তততম ফ্যাক্টোরিয়াল হবে, উপরে কি হবে? তততম ফ্যাক্টোরিয়াল। এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে চিহ্ন হবে পজিটিভ, আর বিজোড় সংখ্যা হয় তাহলে চিহ্ন হবে নেগেটিভ, চিহ্ন হবে নেগেটিভ। ঠিক আছে, এখন যদি আমি বলি যে y ইকুয়াল টু 1/x হলে y 97 কত? y 97 ইকুয়াল টু হোয়াট? মানে 97 বার অন্তরীকরণ করলে, এই 1/x কে 97 বার অন্তরীকরণ করলে কত হবে? তাহলে এটার অ্যান্সার হবে x টু দি পাওয়ার 98, আর এখানে হবে 97 ফ্যাক্টোরিয়াল, আর চিহ্ন যেহেতু বিজোড় এই কারণে মাইনাস। ঠিক আছে, তাহলে তোমরা একটু বলো তো, এই y 1/x হইলে y এর 100তম অন্তরক কত হবে বলো? 100তম অন্তরকটা কত হবে? তাহলে 100তম অন্তরক কত হবে? x টু দি পাওয়ার 101, আর উপরে হবে 100 ফ্যাক্টোরিয়াল। যেহেতু জোড় চিহ্ন তাহলে চিহ্ন প্লাস, চিহ্ন প্লাস। 100তম অন্তরক চাইছে তাহলে জোড়ের জন্য চিহ্ন প্লাস। ঠিক আছে, 1/x এর অন্তরীকরণটা অনেক আসে, অনেক আসে, এই কারণে এটা পড়ায় দিলাম, খুব ভালো করে পড়ায় দিলাম। ঠিক আছে, 1/x এর যে অন্তরীকরণ, 1/x এর অন্তরীকরণ, এটা হচ্ছে পারবা কিনা 1/x এর অন্তরীকরণ? তাহলে বলো তো, y ইকুয়াল টু 1/x হলে, y ইকুয়াল টু 1/x হলে y 32 কত? y 32 কত এটা বলো? y 32 এটার মান কত হবে বলো? y 32 এটার মান কত? আমার ফ্রি ক্লাসগুলা করবাই ভালো মতো, ফ্রি ক্লাসে অনেক কিছু পড়াইছি, কিন্তু ওই যে বললাম যাদের জিরো প্রিপারেশন এরা ফ্রি ক্লাসে একটু সমস্যা হবে, একবারেই কিছু পারো না, এদের জন্য একদম বেসিক থেকে খুঁটিনাটি একটা অধ্যায় পুরাটা কমপ্লিট লাগবে, এদের জন্য আমি বলছি পেইড ব্যাচে আসো। আর যারা হচ্ছে মোটামুটি না আরো একটু ভালো হইলে, এদের মানে একটু পারি আর একটু হইলে ভালো, এদের জন্য ফ্রি ক্লাসগুলা করো, ইনশাল্লাহ অনেক ভালো করবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই যে 32 বলছে না, তাহলে এক্স এর এইখানে এক্স এর পাওয়ার হবে 33, আর এখানে হবে 32 ফ্যাক্টোরিয়াল, 32 ফ্যাক্টোরিয়াল, 32 ফ্যাক্টোরিয়াল, 32 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 32 ফ্যাক্টোরিয়াল, 32 ফ্যাক্টোরিয়াল। তাহলে যে দেখো y ইকুয়াল টু 1/x হলে এই ক্যাম্পাসে গুচ্ছ কৃষিতে অ্যাডমিট আছি, ম্যাথ ক্যাম্পাসে না, এর পার্সোনাল ব্যাচ তো এটা হিসাব আলাদা। দেখো এই ম্যাথ ক্যাম্পাস ব্যাচের গুচ্ছতে যারা আছো তারা তো ক্লাস করতেছই, সমস্যা নাই তো, ম্যাথ তো হচ্ছে, আজকে বহুপতি হয়েছে না? আচ্ছা, তাহলে এই যে এটা ঠিক আছে। এখন দেখো আমি আর একটা বিষয় দেখাবো, এটার অন্তরক, এটাও ইম্পর্টেন্ট, এটাও সবচাইতে বেশিবার আসে। এখন আমি যদি তোমারে বলি যে এক্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে x টু দি পাওয়ার 32, এটার y ইকুয়াল টু 33 কত হবে বলো তো, দেখি কার কমন সেন্স কেমন। x এর সর্বোচ্চ পাওয়ার দেওয়া আছে 32, এটার আমি 33 বার যদি অন্তরীকরণ করি তাহলে এটার অন্তরীকরণ হবে 0। পাওয়ারের চাইতে বেশি বার অন্তরীকরণ করলে এটার অন্তরীকরণ হবে কত? 0। এটা বেশি বার অন্তরীকরণ করলে কত হবে? এটা হবে 0। ঠিক আছে, বুঝছো? এখন আমি যদি তোমারে বলি যে এটা 32 বার অন্তরীকরণ করো তাহলে आंसर হবে 32 ফ্যাক্টোরিয়াল। 32 ফ্যাক্টোরিয়াল, 32 বার অন্তরীকরণ করো आंसर হবে কত? 32 ফ্যাক্টোরিয়াল। এটাই সবচেয়ে বেশি আসে, যে এটাই সবচেয়ে বেশি আসে, লেখা রাখো যে আসবে।
ঠিক আছে, এটা সবচেয়ে বেশি আসে। যে ধরো আমার এই যে এরকম বললো যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 99 হলে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 99 হলে y 100 কত, y 100 কত, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 99 হলে y 100 কত, y 100 কত বলো তো, y 100 কত হবে? পাওয়ার আছে সর্বোচ্চ 99, কিন্তু হচ্ছে y 100তম অন্তরক বের করতে বলছে, পাওয়ারের চাইতে বেশি, তাহলে অ্যান্সার কত? 0। অ্যান্সার কত হবে? 0 হবে, 0 হবে। এখন দেখো যদি ধরো আমার 99 এর কম হইলো, তাহলে কিভাবে বের করবো? এই যে দেখো, ধরো আমি তোমাকে বললাম যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটার একবার অন্তরীকরণ করলে হবে 4x কিউব, দুইবার অন্তরীকরণ করলে হবে 4 ইন্টু 3x স্কোয়ার, তিনবার অন্তরীকরণ করলে হবে 4 ইন্টু 3 ইন্টু 2x, চারবার অন্তরীকরণ করলে হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটার আমরা বলবো 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল, যত পাওয়ার আছে তততম অন্তরক বের করতে বললে ওইটা ফ্যাক্টোরিয়াল হচ্ছে অ্যান্সার, ওইটার ফ্যাক্টোরিয়াল। যদি তোমাকে বলে যে 99, এটার y 99 বের করো, y 99 বের করো, তাহলে এটার অ্যান্সার হবে 99 ফ্যাক্টোরিয়াল, 99 ফ্যাক্টোরিয়াল। যদি তোমারে বলে 32 বের করো, এই যে 32 ফ্যাক্টোরিয়াল, এখানে আছে x এর পাওয়ার 4 তম অন্তরক কত করছি দেখলাম 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। এখন আমারে বলে যে 3 বের করো, y3 কত, মাঝখান থেকে বলে দিল y3 কত, y3 কত, তাহলে বের করবা এই যে 4p3 x এর পাওয়ার 4 মাইনাস 3, x এর পাওয়ার কত বলো? 4 মাইনাস 3, তাহলে এই যে দেখো 4p3 মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2, আর x এর পাওয়ার কত? 1। ঠিক আছে, এই যে দেখো 431, খুবই সুন্দর। 3 ফ্যাক্টোরিয়াল না, 3 ফ্যাক্টোরিয়াল হবে না। তাইলে এখন আমাকে যদি বলে যে y 99 হলে x টু দি পাওয়ার 99, y ইকুয়াল টু x টু দি পাওয়ার 99 হলে আমি তোমাকে সাপোজ বললাম যে y 97 কত, 97 কত, তাহলে অ্যান্সার হবে 99p97, 99p97 x টু দি পাওয়ার 2, 97 আর 99 এর বিয়োগফল x স্কয়ার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে কি বলো অ্যান্সার, অ্যান্সার। তাহলে বলো তো x টু দি পাওয়ার 10 হলে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 10 হলে y 7 কত, বলো y 7 কত, এটার অ্যান্সার দাও। y ইকুয়াল টু x টু দি পাওয়ার 10 হলে y 7 কত, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। এগুলারে বলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটারে কি বলে? পর্যায়ক্রমিক অন্তরীকরণ। বারবার অন্তরীকরণ করো, একটা দুইটা তিনটা 7 বার অন্তরীকরণ করতে হবে। x টু দি পাওয়ার 7 রে 10 এ 7 বার অন্তরীকরণ করলে হবে 10 7p7x কিউব, 10p7x কিউব, 10p7x কিউব, x কিউব, x কিউব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। সুন্দর সুন্দর, স্নিগ্ধ আরিদ্রিতা, আসিফ হাসান, খাদিজা আক্তার, ভেরি গুড, ভেরি গুড। এখন দেখো, এখন আমি যদি তোমারে বলি যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার 3x, e টু দি পাওয়ার 3x, তো এইটারে তুমি হচ্ছে 10 বার অন্তরীকরণ করো, e টু দি পাওয়ার 3x, এটারে তুমি 10 বার অন্তরীকরণ করবা, 10 বার অন্তরীকরণ করবা। ঠিক আছে, তো e টু দি পাওয়ার 3x রে যদি তুমি 10 বার অন্তরীকরণ করো তাহলে কত হবে বলো তো? e টু দি পাওয়ার 3x রে যদি 10 বার অন্তরীকরণ করো তাহলে এই যে অ্যান্সার হবে 3 এর পাওয়ার হবে 10, যতবার অন্তরীকরণ 3 এর পাওয়ার হবে তত, ইনটু যেটা আছে ওইটাই, যেটা আছে ওইটাই। ঠিক আছে, এখন যদি তোমারে বলি e টু দি পাওয়ার 20 বা 22 তম অন্তরীকরণ কত, তাহলে এই যে 3 এর পাওয়ার হবে 22, আর e টু দি পাওয়ার যেটা আছে ওইটাই, যেটা আছে ওইটাই। খুবই সুন্দর না? দেখো খুবই সোজা, একদম পর্যায়ক্রমিক অন্তরীকরণ। যদি তোমার বলে y 100 বের করো, e টু দি পাওয়ার 3x রে 100 বার অন্তরীকরণ করো, তাহলে কত হবে? 3 টু দি পাওয়ার 100 ইনটু e টু দি পাওয়ার 3x, e টু দি পাওয়ার 3x। ঠিক আছে, বুঝছো কিনা বলো? চয়াকার চকচকা, ফয়াকার ফকফকা, জয়াকার জগজগা কিনা? বলো 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 দ্রুত। অনেক কিছু পড়াচ্ছি, একদম প্রাইভেটের মতো করেই পড়াচ্ছি, দেখবা যে এগুলাই আসে বেশি, এগুলাই সবচেয়ে বেশি বার আসে। বলো বলো বলো, পারবা কিনা, এটা পারবা কিনা? এখন দেখো, এটা তো e টু দি পাওয়ার x এর গেল। এখন যদি তোমারে বলে y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, এই y ইকুয়াল টু a টু দি পাওয়ার x এর ধরো তোমারে বললো 5তম অন্তরক কত,
5তম অন্তরক কত? 3 না, ধরো তোমার আমি বললাম y ইকুয়াল টু e টু দি পাওয়ার 10x, y ইকুয়াল টু e টু দি পাওয়ার 10x, y ইকুয়াল টু e টু দি পাওয়ার 10x, y5 কত? y5 কত? তাহলে এই যে 10x e টু দি পাওয়ার 10x, x এর সহগ কত? 10 না, তাহলে এই যে সামনে তুমি 10 দিবা, 10 এর পাওয়ার হবে 5 ইনটু e টু দি পাওয়ার 10x, ইনটু e টু দি পাওয়ার 10x। হ্যাঁ, এই যে দেখো আমাদের ই টু দি পাওয়ার 10x এর অন্তরীকরণ হচ্ছে 5 বার, তাহলে এখন তো সহগ 3 হবে না, এখন তো এখানে 10 নিতে হবে, 10, তাহলে 10 এর পাওয়ার হবে, এই যে 5 বার বলছে 5 ই টু দি পাওয়ার 10x। যদি তোমার এটা 100 বার বলে তাহলে 10 এর পাওয়ার হবে 100 ই টু দি পাওয়ার 10x। এখন দেখো ই টু দি পাওয়ার x এর এ টু দি পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে y1 এর মান হচ্ছে এ টু দি পাওয়ার x লনে, এ টু দি পাওয়ার x লনে। যতবারই অন্তরীকরণ করো একবার করে এ টু দি লনে বের হয়ে যাবে, লনে বের হয়ে একটা করে লনে বের হবে। তাহলে যদি তোমারে বলে y 10 বার অন্তরীকরণ করো, এ টু দি পাওয়ার x রে 10 বার অন্তরীকরণ করলে কত হবে? তাহলে এ টু দি পাওয়ার x লনের পাওয়ার হবে 10, লনের পাওয়ার হবে 10। যতবার অন্তরীকরণ বলবে লনের পাওয়ার হবে তত। যদি বলে y 99, এ টু দি পাওয়ার x রে 99 বার অন্তরীকরণ করো, তাহলে এ টু দি পাওয়ার x রে 99 বার অন্তরীকরণ করলে লনে এটার পাওয়ার হবে 99। বুঝছো কিনা? চয়কার চকচকে কিনা বলো? এই যে এইভাবে কনসেপ্ট গুছায় 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 সুন্দর করে পড়লে অন্তরীকরণ কিসের কঠিন রে? অন্তরীকরণের মতো সোজা কিছুই নাই। অন্তরীকরণ হচ্ছে অনেক সোজা, যুগজীকরণ অনেক সোজা, পানির মতো। শুধু গুছায় একটু কনসেপ্ট ধরে ধরে পড়তে হবে। আমি আজকে যেইভাবে পড়াই দিছি বাসায় প্র্যাকটিস করে দেখো ভাই, একটাও কঠিন লাগবে না। যত অঙ্ক আছে তুমি লনের বলো, তুমি y দিয়ে লন সামথিং, y দিয়া ই টু দি পাওয়ার সামথিং, y দিয়া সাইন কজ রুট সামথিং, যে কোনো কিছুর অন্তরীকরণ তুমি আজকে বের করতে পারবে। দেখো ভাই, বাসায় প্র্যাকটিস করবা, তখন দেখো সব পারবা ইনশাল্লাহ। তাহলে বলো যে ইশফাকুর নাহার বলছে ক্লিয়ার, ইশফাকুর নাহারের মনে হয় বন্যা হয়েছে, পানি দেখা যাইতেছে। আচ্ছা, মাহবুবা আফরিন মেঘনা, এই কেউ কমেন্ট করে না ক্লিয়ার হয়েছে কিনা। সেই কবে ছিল উচ্ছ্বাস কিছু শঙ্কায় ভরা চুম্বন। আজকে আর পড়াবো না, আজকে উপস্থিতি কম, 34 জনে চলে আসছে। এত কম উপস্থিতির ফ্রি ক্লাস আমি নেই না। একটু হচ্ছে আগে নিছি যখন ইনিশিয়াল স্টেজ ছিল, কিন্তু এখন হচ্ছে আমার ব্যাচেই পড়তেছে প্রায় 2000 স্টুডেন্ট। তো 2000 স্টুডেন্ট আমার ব্যাচে পড়ে। এই লাইভে, ফ্রি ক্লাসের লাইভে 34 জন থাকবে। তার মানে আমার লাইভের গ্রহণযোগ্যতা তোমাদের কাছে এত কম হইলে এই লাইভ তো আমার দরকার নাই। ঠিক আছে, এই লাইভ আমার দরকার নাই আপাতত হচ্ছে আল্লাহ হাফেজ। হ্যাঁ, তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। যেই দিন গুরুত্ব থাকবে ওই দিন দেখা হবে। আপাতত আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস হচ্ছে ফিজিক্স হবে, ফিজিক্স। তাইবা, তুষি, সালমা, তারপরে শাওন বলছে গান ক্লিয়ার শুনছি। আসিফ হাসান আমাদেরকে সারপ্রাইজ দেন, এত কম স্টুডেন্ট, কোনো সারপ্রাইজ নেই। অস্থির গান ভাই না। পেইড ব্যাচে আপনাকে চাই। ব্যাচটা তো আমার একার না, 3 জনের মিলা সিদ্ধান্ত হয়, এই কারণে আমি তো ফিজিক্স নিতেছি। নেক্সট ক্লাস কালকেই নিব, কালকে ফিজিক্স ক্লাস নিব নি, কালকে বা পরশু ফিজিক্স ক্লাস নিব নি ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, আল্লাহ হাফেজ। অন্তরীকরণ যুগজীকরণটা করায়। আমি চাইছিলাম দ্বিতীয় পত্রটা পড়াবো, প্রথম পত্র পড়া, তো দ্বিতীয় পত্র দেখলাম আজকে শুরু হয়েছে, দ্বিতীয় পত্র আজকে শুরু করছে। তো এরকম আমি হচ্ছে সেই নিয়ে সমস্যা নেই, পুরোটা নিয়ে